আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও ভালোবাসা, আমরাও ভালো আছি। আমরা আজকে আবার চলে আসলাম আরেকটি ভুতুরে পরিবেশ, ভুতুরে জায়গায়। এই জায়গা মূলত কারো কোনো ক্ষতি হয়নি কোনো দিন, কিন্তু অনেকে চলাফেরা করার সময় অনেক কিছু দেখে, যার কারণে আমরা আজকে আসলাম এই জায়গা আসলে দেখার জন্য যে আসলে সেরকম কিছু ঘটে কিনা। জায়গাটা এখানে একটা বাগান আছে, বাগানের পাশেই একটা পুরানো একটু ছোট পুকুরের মতো একটা আছে। ওই জায়গা নিয়েই মূলত লোকজন ওই দিক দিয়ে যাওয়া আসার সময় অনেক কিছু দেখতে পায়। তো আমরা আসলাম আসলে দেখার জন্য সেরকম কিছু ঘটে কিনা। তো আসেন দেখি সেরকম কিছু আমরা পাই কিনা। তো গাইজ, আমরা আজকে এসেছি যে এখানে একটা বাগান আছে, এই বাগানে মূলত অনেক কাহিনী হয়। তো আমরা আসার সাথে সাথে এখানে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তার কারণে হয়তো ভিডিওটা কেমন হবে জানি না, আপনাদের দেখাতে পারবো কিনা তাও জানি না। তো আসেন দেখা যাক, রাস্তাঘাট অনেক কাদা, তো চলেন দেখা যাক আমরা কিছু দেখতে পাই কিনা। আমরা একটু আস্তে ধীরে যাই। বাগান, চারদিকে জঙ্গল, আম বাগান, আর চারদিকে জঙ্গল। সামনে এই যে জায়গাতে হয়তো পুকুরটা, আমরা এদিক দিয়ে ঘুরবো একটু। তো গাইস, বৃষ্টির কারণে খুবই খারাপ একটা অবস্থা। এখানকার পরিবেশটা দেখাও কি অবস্থা এবং কত ভয়ঙ্কর জায়গাটা। জায়গাটা আসলে বৃষ্টির কারণে আরো বেশি খারাপ হয়ে গেছে, চলাফেরা করা খুব কষ্ট হচ্ছে। খুব একটা খারাপ অবস্থা গাইস। আমরা আসার সাথে সাথে এখানে কেমন একটা মানে অন্যরকম একটা পরিবেশ হয়ে গেছে এই জায়গাটা। এমনি ভয়ঙ্কর, বৃষ্টিতে আরো আপনারা মূলত বুঝতে পারবেন না, এখানে সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারতেন যে এখানকার পরিবেশটা কত ভয়ঙ্কর। তো এখানে এখন বৃষ্টির জন্য আরো ভয়ঙ্কর লাগতেছে। এতক্ষণ এখানে বৃষ্টি ছিল না, আমরা আসার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু করলো। বৃষ্টির জন্য খুবই একটা খারাপ অবস্থা গাইস। তো এখানকার পরিবেশটা দেখেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির জন্য খুবই একটা খারাপ অবস্থা, আমাদের অবস্থাও খুবই একটা খারাপ। মানে কি বলবো, বলে বুঝাতে পারবো না যে আমাদের কি এখন একটা বাজে অবস্থা। আমরা শুনেছি এখানে অনেক রকম ঘটনা ঘটে এবং অনেক কিছু দেখা যায়, এই জন্যই আমরা চলে এসেছি। আমরা বৃষ্টি কিছু দেখি নাই এবং এই বৃষ্টি হতে আমরা তারপরে আপনাদের দেখানোর জন্য এখানে চলে এসেছি। জায়গাটা আসলে সত্যি ভয়ঙ্কর, তারপরেও বৃষ্টির কারণে আরো বেশি ভয়ঙ্কর হয়েছে। আর আমরা এসেও এই জায়গায় আটকে গেলাম, এখন বৃষ্টি ছিল না, আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু আমরা এই জায়গায় আসার পরে হুট করে এরকম জোরে বৃষ্টি আসছে। তা আমরা তো আর এখন ঘুরে যাবো না, যেহেতু আসছি এই জায়গা দেখে তারপরে যাবো। আমরা এখানকার রহস্যটা আসলে দেখবো এবং এখানে কি থাকে এটাকেও দেখার চেষ্টা করবো আর কি। তো গাইস, এখানকার পরিবেশটা আপনি দেখেন। তো গাইস, এখানকার মূলত এখানকার পরিবেশটা, আমরা এখানে হেঁটে যে যাব, হেঁটে যাওয়ারও মানে কোনো রাস্তা নেই। আল্লাহু আকবার, ওখানে কিছু যেন দেখা যাচ্ছে, ওখানে কিছু দেখা যাচ্ছে। আমরা পিছে ঘুরি, পিছে ঘুরি, ওখানে কিছু দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা পিছে ঘুরি, আমরা পিছে ঘুরি, আমরা সামনে না যাই। ওই জায়গায় কিছু জন ছিল, ওইখানে কিছু জন ছিল। সমস্যা নাই, আসো দেখি আসলে বিষয়টা কি। আমরা তো আসলে দেখার জন্যই আইছি যে জায়গাটা কি, সমস্যা কি। তো গাইস, এখানকার রাস্তাঘাট একবারে না চলার মতো, এখান দিয়ে মানে মানুষ যেতেই পারবে না। আপনারা সকলেই দেখতে পাইছেন সামনে কি একটা জিনিস
এখনই ওই জিনিসটা উদা হয়ে গেছে ভাই। গেছে আমরা কিছু দেখতে পেয়েছি, এখানে কিছু একটা ছিল। আবহাওয়াটা কেমন ভুতুরে, এই কারণে হয়তো বা এরকম একটা অবস্থা। গাইস বৃষ্টির মধ্যে খুবই একটা খারাপ অবস্থা। এই জায়গাতেই ছিল সেই জিনিসটা, এখন এখানেই সেই জিনিসটা ছিল। আমরা আরেকটু সামনে আগে গিয়ে দেখবো। পাশেই সেই পুকুরটা আছে, এই বাগানে যে মূলত যে পুকুরটা, এই চারপাশে পরিবেশগুলো একটু দেখা দাও কি অবস্থা। এখানকার খারাপ অবস্থা। পরিবেশটা যদি আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন জায়গাটা কত ভয়ঙ্কর। আল্লাহু আকবার, আল্লাহ, খুবই একটা আল্লাহু আকবার, সবাই সাবধানে যাও। কোথায় গেল গুরু? এখান থেকে এই জায়গা ছিল, আমরা একটু খুঁজে দেখি, দেখার পরে না হলে তো সামনে তো আর কিছু নাই। আসলে যাওয়ার মতো মনে হয় পরিবেশ নাই। অবশ্যই সবাই আসলে আসো। খুবই একটা খারাপ অবস্থা গাইস। এই যে এই জায়গা আবার ফাঁকা মাঠ, বিল একটা। এখান দিয়ে মানুষ আসলেই যাতায়াত করতে পারে না, তারপরেও যারা আসে তাদেরকে মূলত ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। হৃদয় কি হয়েছে? হৃদয়, 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 আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে হুট করে এই জায়গায় আসা করে। হাঁটতে পারবে না এভাবে? কি হয়েছে ওর? কি হয়েছে? সমস্যা হচ্ছে? বেশি সমস্যা কি? মাথা ব্যথা করছে প্রচুর। আচ্ছা ঠিক আছে, গাইস ওর বলে মাথা ব্যথা করছে। হয়তো বা এই জায়গা আসা পরই যে জিনিসটা আমরা দেখলাম ওটাই হয়তো বা হৃদয়ের সমস্যা করতেছে, যাতে আমরা এখান থেকে চলে যাই। তো আমরা যাবো, আগে হৃদয়কে একটু সুস্থ করি, তারপরে করেন। প্রচুর মাথা ব্যথা। হ্যাঁ, সমস্যা নেই। হৃদয় তুমি কি ঠিক আছো? মাথা এখন একটু পাতলা হলো, এখন একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ধরো আমি ধরে নিই, একটু ধরো। আর সামনে পরিবেশ কি, সামনে কি যাওয়া যাবে? আমরা না যাই, ওর যখন সমস্যা হয়েছে আমরা এখান থেকে চলে যাওয়া হয়তো ভালো হবে। ও হয়তো চাইছে না যে আমরা এখানে থাকি। আচ্ছা চলো তাহলে আমরাও এখান থেকে এখন ঘুরি, আজকে আর এই জায়গায় দেরি না করি। আসলে বৃষ্টি ভিজে আর তো গাইস এখানকার পরিবেশটা দেখেন। তো গাইস আমরা এখানকার মানে পরিবেশটা দেখলে বুঝতে পারি যে এখানকার অনেক খারাপ অবস্থা, অনেক ভয়ঙ্কর অবস্থা, এবং বৃষ্টি হওয়ার কারণে তো আরো অনেক খারাপ অবস্থা। তো এখানে আসার সাথে সাথে তো বৃষ্টি শুরু হলে এখনো বৃষ্টি থামার কোনো নাম নাই। তারপরে এখানে আমরা ও আমাদেরকে একবার দেখাও দিয়েছে যে আমরা এখানে না আসি, না থাকি। আবার এখানে আমাদের একটা ছেলের ওপরে মানে ও কি যেন করছে, ওর বলে মাথা ব্যথা করছিল, যে তারপরে ও দাঁড়াতে পারলো না। তারপরে আমাদের গুরু তাকে একটু সুস্থ করে আবার আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক। তো এখানে যদি দেখতে পাই একটা ফাঁকা মাঠ পুরোটাই। এখান থেকে অনেক মানে পুরো একটা মাঠ। এদিক দিয়ে লোকজন যা আশা করার সময় মূলত ভয় পায়, কারো কোনো ক্ষতি হয়নি কোনোদিন, কিন্তু মানে ভয় পায়। তো আমরাও হয়তো কিছু দেখলাম, বা আমাদের ছেলের একটু সমস্যা হয়েছিল, হয়তো দূরে থেকে খারাপ দৃষ্টি দিচ্ছিল, এরকম কিছু হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। এদিকে ভিড়ের মধ্যে আর আমরা না যাই, আমরা ওদিকে না যাই, আমরা পিছের দিকে ঘুরি। এদিক দিয়ে আবার মারা যাই।
তো গাইজ আমরা এখানে আর না থাকি, আমরা এখান থেকে বের হয়ে যাই। আমাদের ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবহাওয়াটাও খুবই খারাপ, যার কারণে আমরা এই জায়গার সময় দিতে পারবো না। এখন এই জায়গা থেকে যেতে হবে, আর আমাদের ছেলেরও একটু সমস্যা হচ্ছে এখনো। তো আমরা বাড়ির দিক চলে যাবো। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এইসব পরিবেশে আসলে ঘোরাও যায় না। সামনে লাইট ধরে দেখে যাও। ওকে একটু সাবধানে নিয়ে যান, ও কিন্তু হাত হেঁটে যেতেও পারছে না। আবার 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 গাইস, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি? এই সবাই সাবধানে, একটু হৃদয় ধরে রাখো, হৃদয় সমস্যা হবে, হৃদয় ধরে রাখো। ও ওটা কি ওখানে? ওটা কি? কে ওখানে? কে? আগা ওর কাছে যাও, ওর কাছে যাও, ওর কাছে যাও। ও কিন্তু চলে যাবে আবার গাইস বৃষ্টির কারণে। তো গাইস ওখানে কিছু আছে, ধর দেন, ওকে ধরেন, ওকে ধরেন, ও চলে যাবে আবার। জোরে আসো, জোরে আসো, জোরে যাও। ওইখানে ছিল, ওইখানেই। আমাদের সঙ্গে কি হচ্ছে এটা? আল্লাহ ধরো, এটা ধরো, একটু উঠো। এখানেই সেই জিনিসটা ছিল, ওই জিনিসটা আমাদেরকে আবার দেখা দিয়েছে গাইস। আমাদের সঙ্গে কি হচ্ছে এখানে? আসলেই ভয়ানক কিছু আছে গাইস। আমরা এখানে আসার পর থেকে দুইবার দেখা দিয়েছে। প্রথমবার দেখা দেওয়ার পরে আমাদের সঙ্গীকে ও এবং ঘাট ধরে মাটির নিচে দাবা ফেলতে লাগছে। আমাদের সঙ্গী এখন অসুস্থ একটু। তো গাইস এই জায়গায় ছিল জিনিসটা, এখন আর নাই। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমরা ওকে ধরতে পারলাম না। আচ্ছা সামনে একটু আগায় দেখি। আসলে আমাদের এখানে মানুষজন আসতে নিষেধ করেছে। এখানে আসলে জায়গাটা খুবই ভয়ঙ্কর, এটাও বলেছে। গাইস আমরা যখন এদিকে আসছিলাম তো ওইখানকার গ্রামের মানুষেরা বলল যে ওই বাগানটা নাকি অনেক ভয়ঙ্কর, ওখানে কিছু একটা থাকে, গ্রামের মানুষদের নাকি অনেক ভয় দেখায়। আমাদেরকে এখানে আসতে মানা করছিল। তারপরে আমাদের কাজ যেহেতু এটা, আমরা এটাই করি, তার জন্য আমরা আসলাম। তো ওইখানকার তো গাইজ আমরা এখানে আর বেশিক্ষণ না থাকি, এখানকার পরিবেশটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। আমরা এখান থেকে যত তাড়াতাড়ি বের হয়ে যাব তত তাড়াতাড়ি হয়তো আমাদের ছেলের জন্য ভালো। আস্তে আস্তে ও আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এখানকার গাছপালাও কিরকম ভুতুরে ভুতুরে পরিবেশ। এবং দেখেন আসলে বৃষ্টির কারণে মূল সমস্যা হলো আমাদের। আমরা তাছাড়া এখানে আসলে সময় দিয়ে বিষয়টা দেখলাম নিজে কি সমস্যা কি হয়। বৃষ্টির কারণে আমরা নিজেরাও ভিজে গেছি বা চলাফেরার মতো পরিবেশ নাই এই জায়গায়, যার কারণে আমরা এখন এই জায়গা থেকে বিদায় নিব। তো আপনারা দেখবেন এই জায়গার কী অবস্থা। আমরা এখন এই জায়গা থেকে বিদায় নিব, পরবর্তীতে একসময় হয়তো আসবো এই জায়গার আসলে কী সমস্যা, কী জন্য এরকম হয় জানার জন্য। তো গাইজ আমরা এখন আমাদের ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমরা এরপরেও এরকম পরবর্তীতে এরকম এই জায়গাতে আসে সমাধান করার চেষ্টা করব। তো গাইজ আমরা আবারও এই বাগানে আসবো, আপনাদেরকে আবারও দেখাবো এই জিনিসটা কি এবং এই জিনিসটা আসলে কিসের জন্য এখানে আসে। তো আমাদের ছেলের অবস্থা বেশি ভালো না, আমরা এখন ওখানে এই জায়গা থেকে চলে যাব। তো আবার দেখা হবে আপনাদের সাথে। তো গাইজ আসসালামু আলাইকুম।